নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ আলু পটলের রসা, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আলু পটলের রসা অনেকেই বানাতে পারেন, তো আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরো। পটলটাকে এভাবে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে নেড়ে চেড়ে পটলটাকে 2-3 মিনিট ধরে একটু লাল করে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে 2 বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ। লবণটাকে দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব 2-3 মিনিট ধরে। এটা এখানে ভাজতে থাক, ততক্ষণে আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, সেটাই দেখাচ্ছি। এখানে নিয়েছি লবণ পরিমাণ মতন, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ পরিমাণ। আদাটাকে হালকা একটু নেড়ে ভেজে নেব। আদাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মিনিটের মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সমস্ত পরিমাণ গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দু মিনিটের মতন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 1-2 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের টুকরো। আলু আর পটলটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব 2-3 মিনিট ধরে। 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এরপর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পটলটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু আলুটাকে হালকা ভেঙে ভেঙে নিয়েছি। আলু পটলের রসা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এই নিরামিষ আলু পটলের রসা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।